খুলনায় কিন্তু নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম সকাল 11টা থেকে আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খুলনা সার্কিট হাউস কেন্দ্র থেকে। এবং এখানে খুলনা 57টি ভোট কেন্দ্র রয়েছে। সেই ভোট কেন্দ্রে নির্বাচনী যে সামগ্রীগুলো রয়েছে সেগুলি আসলে বিতরণ করা হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে যারা এই কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তাদের হাতে আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে যারা নিরাপত্তার সাথে জড়িত তারাও কিন্তু আসলে এই সরঞ্জামগুলো যাতে আসলে নিরাপদভাবে আসলে কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে কাজ করছেন, সঙ্গে থাকছেন। এবং প্রতিটি কেন্দ্রে যে নির্বাচনী সামগ্রী যে সমস্ত জিনিসের মধ্যে রয়েছে এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে অমোচনীয় কালি, প্যাড, সিল, ব্যালট বক্স এগুলো কিন্তু আসলে এখানে যারা রয়েছেন সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে তাদের হাতে আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রতিটি যানবাহনের সাথে অর্থাৎ কেন্দ্রগুলোতে যেখানে এই সরঞ্জামগুলো আসলে নেওয়া হচ্ছে সেই সরঞ্জামগুলোর সঙ্গে কিন্তু প্রতিটি যানবাহনের সঙ্গে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে সঙ্গে রয়েছেন। এবং সার্কিট হাউসের এই কেন্দ্র থেকে কিন্তু সকালে যিনি জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম আসলে শুরু করেছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এবং এখানে আনসার সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, আমরা দেখেছি র্যাবের সদস্যরা রয়েছেন। আমরা যারা আসলে এই কার্যক্রমের সাথে যে কর্মকর্তারা জড়িত রয়েছেন, যারা আসলে এই সামগ্রী বিতরণ তাদের সঙ্গে কথা বলতে চাই। একটু আমাদের জানাবেন আসলে কখন থেকে এই নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হচ্ছে, এখন পর্যন্ত কতটুকু কাজ হলো? আমাদের এখানে খুলনা সদর আসনের সোনাডাঙ্গা থানার 65টা কেন্দ্রে মালামাল বিতরণ চলছে। যে আমরা এই মালামাল বিতরণ শুরু করেছি দুপুর 12টার সময়। এখন পর্যন্ত আমাদের অর্ধেকের বেশি মালামাল বিতরণ হয়ে গেছে। যারা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার আছেন তারা মালামাল নিয়ে তারা অলরেডি কেন্দ্রে দিয়ে যাত্রা শুরু করেছেন। এখানে আসলে কি কি সামগ্রী আসলে বিতরণ করা হচ্ছে? এখানে মূলত সামগ্রী বিতরণ করা হচ্ছে 55 রকমের সামগ্রী। তার মধ্যে যে নির্বাচনী যে দ্রব্যাদি মালামাল, স্ট্যাম্প প্যাড, বিভিন্ন ধরনের ফর্ম, প্যাকেট, স্টেশনারি দ্রব্যাদি, পরিচয়পত্র, দেয়ালপত্র, পেস্টুন, ব্যালট, এগুলো সব এখান থেকে দেওয়া হচ্ছে, এখান থেকে বিতরণ হচ্ছে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলাম যে সকাল 11টা বা কোনো কোনো ক্ষেত্রে দুপুর 12টার পর থেকে কিন্তু এই বিভিন্ন কেন্দ্রে এই সামগ্রীগুলো আসলে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এবং বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে যেটি আসলে বলা হচ্ছিল কলম, প্যাড, সিল, অমোচনীয় কালি, ব্যালট বক্স এগুলো কিন্তু আসলে এখান থেকে বিতরণ করা হচ্ছে। এবং আমরা দেখছি যে একেবারে যানবাহন যেগুলো রয়েছে এই সামগ্রীগুলো নিয়ে যাওয়ার জন্য সেখানে যানবাহনগুলো কিন্তু সার্কিট হাউসের যে স্থানটি সেখানে কিন্তু আসলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন প্রতিটি ভোট কেন্দ্রের অর্থাৎ খুলনা 2 আসন, খুলনা সদর 2 আসন, এই 2 আসনের বিভিন্ন কেন্দ্রের যারা আসলে প্রিজাইডিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত অন্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে এটি আসলে বুঝে নিচ্ছেন। আমরা দেখছি ছবিতে যারা আসলে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে এগুলো বুঝে নিচ্ছেন এবং গুনে নিচ্ছেন। এবং গুনে এটি কিন্তু আসলে তাদের যে নির্দিষ্ট যানবাহন রয়েছে সেই যানবাহনে আসলে এটি পৌঁছে দিচ্ছেন এবং এটি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। আমরা যেমনটা আসলে বলছিলাম নির্বাচনের যে আবহ সেটা কিন্তু আসলে পুরোপুরি বিরাজ করছে এই খুলনা, পুরো খুলনাতে। খুলনাতে মোট 6টি আসন রয়েছে। 6টি আসনে কিন্তু আমরা দেখেছি যে এরই মধ্যে কিন্তু আসলে উপজেলা পর্যায়ে কিন্তু সেগুলো আসলে পৌঁছে দেওয়া হয়েছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার সদস্য যারা রয়েছেন একজন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে তারা কিন্তু ব্যালট বক্সগুলো নিয়ে যাচ্ছে। পেছনে কিন্তু অন্যান্য যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু আনসার সদস্যরা বহন করে নিয়ে যাচ্ছেন এবং নির্দিষ্ট বাহনে কিন্তু আসলে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা একটু আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলাম। আমরা দেখছি সকাল থেকে এই জায়গাটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একদম কঠোর অবস্থানে রয়েছে। এই নির্বাচনী সামগ্রী বিতরণকে কেন্দ্র করে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি কিন্তু আসলে তারা নিশ্চিত করছেন। আমরা দেখেছি এখানে এই মুহূর্তে যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্য, র্যাব সদস্যদেরও আমরা দেখেছি। এবং এই সবকিছু মিলে যদি বলি খুলনায় যে নির্বাচনী আবহ সেটি কিন্তু আসলে পুরোপুরি দেখা যাচ্ছে। আমরা যেমনটি আসলে বলছিলাম যে নির্বাচনী সামগ্রী এটি আসলে যে আনসার সদস্যরা বহন করে তাদের যে নির্দিষ্ট বাহন সেই বাহনে আসলে তারা আসলে উঠিয়ে নিচ্ছেন এবং উঠানোর পরপরই কিন্তু কেন্দ্রের উদ্দেশ্যে কিন্তু এগুলো আসলে এই সার্কিট হাউস এলাকা ত্যাগ করছে। এবং আজকে এখান থেকে কিন্তু আমরা জানি যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে এবং কেন্দ্রের কিছু প্রস্তুতি রয়েছে। যে সমস্ত জায়গায় আগে যাচ্ছে কেন্দ্রের প্রস্তুতি কিন্তু তারা আসলে সম্পন্ন করে ফেলছেন। কেশো বাদেও যারা নিরাপত্তার সঙ্গে জড়িত তারা কিন্তু আসলে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই আজকে
সম্পূর্ণ আসলে যে ব্যবস্থা সেটি আসলে গ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনী সামগ্রী বিতরণের মধ্য দিয়ে নির্বাচনের যে আনুষ্ঠানিক একদম শেষ পর্যায়ের যে পরিস্থিতি সেটিও কিন্তু আসলে সম্পন্ন হচ্ছে। একটু কেন্দ্রগুলোর কথা বলছিলাম, কেন্দ্রগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা, অধিকাংশ কেন্দ্রে খুলনা 6টি আসনে 840টি কেন্দ্র রয়েছে। 840টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু সিসি ক্যামেরা বসানো এর মধ্যে সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি তারা এরই মধ্যে সম্পন্ন করেছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে নির্বাচনী সামগ্রী বিতরণের সবশেষ খবর।